পুরো দেশটাই 15 আগস্টের দিন স্বাধীন হয়ে গেলেও আমাদের পশ্চিমবঙ্গের এমন একটা জেলা ছিল যেটা 15 আগস্টের দিন ভারতের অংশই ছিল না। যখন পুরো দেশ চরম গর্বের সাথে পতাকা উত্তোলন করে স্বাধীনতা পালন করছিল, তখন এই জেলায় পাকিস্তানের পতাকা ঝোলানো হচ্ছিল। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই আমাদের ইতিহাসের এক চরম সত্য। আর পশ্চিমবঙ্গের সেই জেলাটি অন্য কেউ নয়, স্বয়ং নবাবের শহর মুর্শিদাবাদ। আসলে 1947 সালে দেশভাগের সময় ব্রিটিশদের তাড়াহুড়োয় এক মারাত্মক ভুল ডিসিশন নেওয়া হয়েছিল। সেই সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা হওয়ার কারণে 14 আগস্ট রাতেই ঘোষণা করে দেওয়া হয় যে মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অংশ হতে চলেছে। এই খবর ছড়ানো মাত্রই 15 আগস্টের দিন মুর্শিদাবাদের মানুষ এক চরম আতঙ্কের সাথে জেগে ওঠে এবং হাজারদুয়ারি প্রাসাদ থেকে শুরু করে সমস্ত সরকারি অফিসে পাকিস্তানের সবুজ পতাকা উড়িয়ে দেওয়া হয়। কিন্তু এরই ঠিক উল্টো কাণ্ড ঘটেছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ খুলনা জেলায়, যেটাকে ভারতীয় অংশ হিসেবে ঘোষণা করে ওখানে ওড়ানো হয়েছিল আমাদের ভারতীয় জাতীয় পতাকা। মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় বর্ডারের সুরক্ষা এবং স্ট্র্যাটেজিক কানেকশনের ক্ষেত্রে ভারতের জন্য এক বিশাল বিপর্যয় নেমে এসেছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে ভারতের তৎকালীন নেতারা এবং তার সাথে বাংলার হিন্দু মহাসভার প্রতিনিধিরা সেই সময় ভুল ম্যাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এর সাথে টানা 3 দিন ধরে চলে ব্যাকস্টেজ কূটনীতির লড়াই, যেখানে প্রত্যেকটা সেকেন্ড ছিল চরম উত্তেজনায় ভরপুর। অবশেষে নিজেদের ভুল বুঝতে পেরে 17 আগস্ট রাতে ম্যাপ সংশোধন করা হয় এবং খুলনাকে পাকিস্তানের হাতে তুলে দিয়ে মুর্শিদাবাদকে পাকাপাকিভাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয় এবং 18 আগস্ট মুর্শিদাবাদ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে অত্যন্ত সম্মানের সাথে ওড়ানো হয় আমাদের স্বাধীন ভারতের পতাকা। তাই মুর্শিদাবাদের এই 3 দিনের পাকিস্তান হয়ে থাকার ইতিহাস আজ অনেকেরই অজানা।